গুড মর্নিং স্টুডেন্টস। দেখো, আমরা আগের দিন লেজার পোস্টিং করেছিলাম, তো আজকে ক্যাশবুক নিয়ে আলোচনা করার কথা, কিন্তু তার আগে আমি একটু জাস্ট তোমাদেরকে একটা পারচেস ডে বুক নিয়ে একটু আলোচনা করে দিই। পারচেস ডে বুক বা সেলস ডে বুক এগুলো কিভাবে করতে হয় এবং সেখান থেকে লেজার পোস্টিং কিভাবে করতে হয়, ঠিক আছে? এটা আলোচনা করার পর আমরা ক্যাশবুক নিয়ে যাব। তো একটু ভালো করে দেখে নাও, আমরা একটা এক্সাম্পল নিয়েছি, সেই এক্সাম্পলটা প্রথমে আমরা দেখে নিই। একটু বড় আছে লেখাটা, আমি পড়ে দিচ্ছি। মিস্টার সূর্য পারচেজড ফলোয়িং আইটেমস ডিউরিং জানুয়ারি 24। জানুয়ারি 4 পারচেজ 50 fans from Usha Company Kolkata at listed price of ₹1000 each, less trade discount at the rate 20% and charge local tax at the rate 2%, packaging charge ₹400 and carriages charge ₹1000. January 10 purchased 20 stand fans from Crompton Company, Howrah at the rate ₹2000 each, less trade discount 20% and charge GST 18%, packaging charge ₹2000. January 15th they purchased 1000 LED bulbs from Havells Company, Kolkata at the rate ₹100 each, less trade discount 10% and cash discount 5%. January 20 তারিখে bought 10 fridge at the rate ₹15,000 from Voltas Company, Kolkata, less trade discount 20% and charge GST 18%, local tax 2% and packaging charge ₹2000. January 25 purchase 5 air cooler at the rate ₹2000 each, less trade discount 15% for household. আর জানুয়ারি 30তে বট 10 ফিনোলেক্স ইলেকট্রিক ওয়্যার অ্যাট দ্য রেট ₹1000, লেস ট্রেড ডিসকাউন্ট 10% অ্যান্ড পেড বাই ক্যাশ। তো দেখো, প্রথমেই আমি একটু বলে নিই যে 25 এবং 30 তারিখের যে দুটো এন্ট্রি, অর্থাৎ 25 তারিখে আছে পারচেস 5 এয়ার কুলার অ্যাট দ্য রেট ₹2000 ইচ, লেস ট্রেড ডিসকাউন্ট 15% ফর হাউস হোল্ড, যেহেতু নিজের বাড়ির জন্য যেহেতু করেছে, সুতরাং এটা আমাদের পারচেস ডে বুকে আসবে না। আর 30 তারিখে আছে বট 10 ফিনোলেক্স ইলেকট্রিক ওয়্যার অ্যাট দ্য রেট অফ ₹1000, লেস ট্রেড ডিসকাউন্ট 10% অ্যান্ড পেড বাই ক্যাশ। এটা যেহেতু ক্যাশে পেমেন্ট করা হয়েছে, সুতরাং এটাও আমাদের পারচেস ডে বুকে আসবে না। এবার আমাদেরকে করতে বলা হয়েছে শো দ্য পারচেস ডে বুক অ্যান্ড পোস্ট দ্য এন্ট্রি ইন লেজার অলসো। ওকে, তোমরা বুঝতে পারছো যে শেষের এন্ট্রি দুটো আমাদের পারচেস ডে বুকে আসবে না। তো আমরা এখন জাস্ট আলোচনা করব প্রথমে যে পারচেস ডে বুকে এগুলোকে কিভাবে আমরা পোস্টিং করব, তারপরে এখান থেকে আমরা লেজারে কিভাবে তুলব। ওকে, দেখো পারচেস ডে বুকের হেডিংটি এরকম হবে, ইন দ্য বুকস অফ মিস্টার সূর্য পারচেস ডে বুক। এখানে কোনো ডেবিট ক্রেডিট থাকবে না, এটা জাস্ট হেডিংটা এরকম হবে। বাঁদিকে একটা কলাম থাকবে ডেট, তারপরে পার্টিকুলার্স, তারপরে ইনভয়েস নাম্বার, তারপরে লেজার ফোলিও, তারপরে ডিটেলস এবং তারপরের কলামটা হচ্ছে অ্যামাউন্ট। ওকে, অ্যামাউন্টের নিচে আমরা লিখব রুপিস, ঠিক আছে? তো দেখো, প্রথমে 2024 সাল দিলাম, জানুয়ারি 4 তারিখে আমাদেরকে পার্টিকুলার্সে লিখতে হবে উষা কোম্পানি কলকাতা 50 ফ্যান্স অ্যাট দ্য রেট অফ ₹1000 ইচ, দিয়ে আমরা ইনভয়েস নাম্বার যেহেতু নেই, লেজার ফোলিও নাম্বারও যেহেতু নেই আমাদের কাছে, সুতরাং আমরা ডিটেলসের ঘরে লিখব 50টা ফ্যান 1000 টাকা করে, 50,000 টাকা। এখান থেকে আমরা লেস ট্রেড ডিসকাউন্ট করব 20%। 50,000-এর 20% হচ্ছে 10,000 টাকা, সেটাকে লেস করলাম ট্রেড ডিসকাউন্ট হিসেবে, আসবে 40,000 টাকা। এর সঙ্গে আমরা অ্যাড করলাম লোকাল ট্যাক্স 2%, 40,000-এর 2% হচ্ছে 800 টাকা, প্যাকেজিং চার্জ হচ্ছে 400 টাকা বলা আছে, এবং ক্যারেজ চার্জ বলা আছে 1000 রুপিস। তাহলে টোটাল আমরা উষা কোম্পানি কলকাতা থেকে পারচেস করলাম 42,200 টাকা। ওকে, এরপর দেখো জানুয়ারি 10 তারিখে ক্রম্পটন কোম্পানি থেকে আমরা, যেটা হাওড়ার, সেখান থেকে আমরা 20টা স্ট্যান্ড ফ্যান কিনেছি, 20 স্ট্যান্ড ফ্যানস অ্যাট দ্য রেট অফ ₹2000 ইচ। তাহলে 20টা স্ট্যান্ড ফ্যান 2000 টাকা করে হলে 40,000 টাকা হচ্ছে টোটাল। লেস ট্রেড ডিসকাউন্ট আছে 20%, 40,000-এর 20% মানে হচ্ছে 8,000 টাকা, লেস করলে হবে 32,000 টাকা। এর সাথে আমরা অ্যাড জিএসটি করবো 18%। কার ওপরে জিএসটি করবো? 32,000। এই যে 40,000 থেকে আমরা 8,000 টাকা ট্রেড ডিসকাউন্ট লেস করলাম, দিয়ে যে প্রাইস পেলাম ট্রানজ্যাকশান প্রাইস 32,000, তার উপরে আমরা 18% জিএসটি চার্জ করব। 18% হচ্ছে 5,760 টাকা, এর সঙ্গে আমরা চার্জ করলাম।
এবং এর সঙ্গে আমরা প্যাকেজিং চার্জ বলে দেওয়া আছে 2000 টাকা, এটা অ্যাড করলাম, দিয়ে আমাদের টোটাল পারচেস প্রাইস দাঁড়ালো 39,760 টাকা ক্রম্পটন অ্যান্ড কোম্পানির সঙ্গে। এরপর দেখো আছে জানুয়ারির 15 তারিখে হ্যাভেলস কোম্পানি কলকাতা, তাদের কাছ থেকে আমরা 1000টা এলইডি বাল্ব কিনেছি অ্যাট দ্য রেট অফ রুপিস 100 করে। তাহলে 1000টা 100 করে, টোটাল প্রাইস হচ্ছে 1 লাখ টাকা, টোটাল প্রাইস আছে 1 লাখ টাকা। এবার এখান থেকে লেস ট্রেড ডিসকাউন্ট আছে 10%, 10,000 টাকা, সেটা লেস করব। আর ক্যাশ ডিসকাউন্ট আছে 5%। তো ক্যাশ ডিসকাউন্টটা আমরা এখানে লিখবো না, দেখাবো না, তার কারণ হচ্ছে যখন আমরা ক্যাশ পেমেন্ট করব তখন সেটা ক্যাশ ডিসকাউন্ট আসবে এবং সেটা ক্যাশ বুকে আসবে, এখানে পারচেস ডে বুকে এটা আসবে না। তাহলে হ্যাভেলস কোম্পানি থেকে আমরা 1 লাখ টাকার বাল্ব কিনেছি, সেখান থেকে ট্রেড ডিসকাউন্ট পেয়েছি 10,000 টাকা লেস, সুতরাং টোটাল তাদের সাথে ট্রানজ্যাকশান হয়েছে আমার 90,000 টাকার পারচেস করা হয়েছে। এরপর দেখো জানুয়ারি 20 তারিখে ভোল্টাস কোম্পানি কলকাতা থেকে আমরা 10টা ফ্রিজ কিনেছি 15,000 টাকা ইচ, 10টা ফ্রিজ কিনেছি 15,000 টাকা ইচ, তাহলে 10টা ফ্রিজের দাম হচ্ছে 1,50,000 টাকা। সেখান থেকে লেস ট্রেড ডিসকাউন্ট হচ্ছে 20%, মানে হচ্ছে 1,50,000-এর 20% হচ্ছে 30,000 টাকা, লেস করে দাঁড়ালো 1,20,000 টাকা। এর সঙ্গে আমরা অ্যাড জিএসটি করবো 18%, কত? 1,20,000-এর ওপরে আমরা 18% জিএসটি অ্যাড করলে হবে 21,600 টাকা, এটা যোগ করে দাঁড়ালো 1,41,600 টাকা। এর সঙ্গে আমরা লোকাল ট্যাক্স অ্যাড করবো 20%, কার ওপরে? এই যে 1,41,600 টাকা এলো, এর 2% আমরা লোকাল ট্যাক্স অ্যাড করব। লোকাল ট্যাক্স 2% কত হচ্ছে? 2,832 টাকা, এটা যোগ করব। এবং প্যাকেজিং চার্জ বলা আছে 2,000 টাকা, এটা যোগ করব, দিয়ে যোগ করে আমার টোটাল অ্যামাউন্ট আসছে 1,46,432 টাকা। ওকে, 1,46,432 টাকা আমরা ফ্রিজ কিনছি ভোল্টাস কোম্পানি কলকাতা থেকে, পারচেস ডে বুকে এটা আমরা এন্ট্রি করলাম। তারপরে আমরা টোটাল পারচেস ডে বুকে আমরা 42,200, 39,760, 90,000 এবং 1,46,432 টাকা টোটাল করলে আমাদের আসছে 3,18,392 টাকা, 3,18,392 টাকা। এই যে 3,18,392 টাকা একেবারে কর্নারে আছে, দেখো 3,18,392 টাকা, এটা আমাদের হলো টোটাল পারচেস, অর্থাৎ ক্রেডিট পারচেস। ঠিক আছে, এবার আমরা কিভাবে তোমাদের এই পারচেস ডে বুক থেকে আমরা পারচেস অ্যাকাউন্টটাতে এগুলোকে এন্ট্রি করব। ওকে, পারচেস ডে বুক থেকে আমরা কিভাবে পারচেস অ্যাকাউন্টে এটাকে এন্ট্রি করব বা তুলব, সেটা আমরা চলে আসছি, অর্থাৎ লেজার পোস্টিং। তো তোমরা জানো ইন দ্য বুকস অফ সূর্য লেজার ব্যাকেটে লিখেছি আমি, দেখো তার নিচে আছে উষা কোম্পানি অ্যাকাউন্ট, বাঁ দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। ওকে, কর্নারে ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও অ্যামাউন্ট রুপিস, ডেট পার্টিকুলার্স জার্নাল ফোলিও অ্যামাউন্ট রুপিস। অর্থাৎ প্রোফর্মাটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছি, আগে আমরা করেছি এই ধরনের প্রোফর্মা হবে লেজার ফোলিওর, এবং এখানে উষা কোম্পানির একটা লেজার অ্যাকাউন্ট হবে, ক্রম্পটন কোম্পানির একটা লেজার অ্যাকাউন্ট হবে, হ্যাভেলস কোম্পানির একটা লেজার অ্যাকাউন্ট হবে এবং ভোল্টাস কোম্পানির একটা লেজার অ্যাকাউন্ট হবে। 4টে কোম্পানির লেজার অ্যাকাউন্ট হবে, সেই সঙ্গে পারচেজের একটা লেজার অ্যাকাউন্ট হবে। টোটাল আমাদেরকে এখানে 5টা লেজার অ্যাকাউন্ট করতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা প্রথমেই যে উষা কোম্পানির লেজার, সেখানে আমরা কি করছি, যে পারচেস যেহেতু এখানে ডেবিট হয়েছে, এখানে জার্নালটা হচ্ছে পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু উষা কোম্পানি, তাই আমরা বাই পারচেস বলে 42,200 টাকা, ক্রেডিট সাইডে বাই পারচেস অ্যাকাউন্ট বলে 42,200 টাকা লিখলাম উষা কোম্পানি অ্যাকাউন্টে। ঠিক আছে, এটা কিন্তু আমরা জাস্ট লেজারটাকে ওপেন করছি, লেজার এখানে আমরা ক্লোজ করছি না। ওকে, অর্থাৎ বাঁ দিকে দেখো কিছু লেখা নেই, ডেট পার্টিকুলার্সের ঘর ফাঁকা আছে, ডান দিকেও আমরা কোনো সিডিবিডি কিছু টানিনি, জাস্ট পোস্টিং করছি। অর্থাৎ যখন আমরা ক্লোজ করব, হ্যাঁ, তখন আমরা এগুলোকে ক্লোজ করব, সিডিবিডি করব। এখন আমরা সেগুলো করছি না, জাস্ট লেজারে পোস্টিং করতে বলেছে, আমরা লেজারে পোস্টিং করছি। সুতরাং বাই পারচেস অ্যাকাউন্ট বললে 42,200 টাকা ক্রেডিট সাইডে বসলো। ক্রম্পটন কোম্পানিতেও ঠিক তেমনিভাবে বাই পারচেস অ্যাকাউন্ট বলে 39,760 টাকা ক্রেডিট সাইডে বসবে। যথারীতি বুঝতেই পারছো যে হ্যাভেলস কোম্পানিতেও বাই পারচেস অ্যাকাউন্ট বলে 15 তারিখে ডেট দিয়ে 90,000 টাকা ক্রেডিট সাইডে বসবে। আবার ঠিক তেমনিভাবে তোমার ভোল্টাস কোম্পানিতেও বাই পারচেস অ্যাকাউন্ট বলে দেখো তোমার 1,46,432 টাকা এই অ্যামাউন্টটা বসবে। আর এদিকে পারচেস অ্যাকাউন্টটাতে কি আছে, পারচেস অ্যাকাউন্টে কিন্তু আমরা লিখব পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সান্ড্রিজ অ্যাকাউন্ট। ওকে, টু সান্ড্রিজ অ্যাকাউন্ট, নর্মালি টু সান্ড্রি ক্রেডিটর হচ্ছে এখানে, তো আমরা সান্ড্রি অ্যাকাউন্টই লিখবো এখানে। ক্রেডিটর যেহেতু আলাদা আলাদা প্রত্যেকটা ক্রেডিটরের অ্যাকাউন্ট খোলা হয়েছে, সুতরাং পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সান্ড্রিজ অ্যাকাউন্ট বলে টোটাল অ্যামাউন্ট এখানে আমরা লিখবো 3,18,392 টাকা, এবং ব্র্যাকেটে লিখে দেবো অ্যাজ পার তোমার
হচ্ছে পারচেস ডে বুক, অ্যাজ পার পারচেস ডে বুক টোটাল হচ্ছে 3,18,392 টাকা। তাহলে আমরা এখানে আজকে শিখলাম যে আমরা শিখে গেলাম আজকে যে কিভাবে আমরা পারচেস ডে বুক থেকে পারচেস অ্যাকাউন্টে লেজার পোস্টিং করব, বা পারচেস ডে বুক সেটা কীরকম হয়, সেখান থেকে আমরা লেজারে কিভাবে পোস্টিং করব, এটা আজকে আমরা শিখলাম। তোমাদেরকে বুকের প্রোফর্মাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ডেট, পার্টিকুলার্স, ইনভয়েস নাম্বার, লেজার ফোলিও, ডিটেলস, অ্যামাউন্ট, এটা হচ্ছে পারচেস ডে বুকের প্রোফর্মা। আর লেজারে তোমার 5টা আমাদের লেজার অ্যাকাউন্ট এখানে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম ব্যাপারটা। তোমরা যদি ভিডিওটা 2-3 বার দেখো তাহলে হয়তো ক্লিয়ার হবে। এক্সাম্পলটাও তোমাদের আমি নিয়েছি, তোমরা এটা দেখতে পারো। আমি জাস্ট একটু চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এটা ছায়া প্রকাশনী তোমাদের হিসাবশাস্ত্র বই থেকে আমি এক্সাম্পল নিয়েছি। পেজ নাম্বারও আমি বলে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 23। তো তোমরা এটা দেখতে পারো পারচেস ডে বুক কীভাবে তৈরি করতে হয় এবং সেখান থেকে পারচেস অ্যাকাউন্টে কীভাবে লেজার পোস্টিং করতে হয়। আজকে আমরা ক্লাস 11 অ্যাকাউন্টেন্সি সেকেন্ড সেমেস্টারের লেজারের একটা ক্লাস এখানে আমরা করলাম। যদি তোমরা দেখো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তোমাদের এখন অনলাইনে ক্লাস করবার জন্য টিচারদেরকে নির্দেশ দিয়েছে, যার জন্য আমি এই ক্লাসগুলো করছি। ডোন্ট মাইন্ড আদারওয়াইজ, তোমরা অন্য কিছু ভেবো না। আমি চাই তোমরা আমার ক্লাসগুলো যখন স্কুল খুলবে তখন অ্যাটেন্ড করো, কিন্তু তোমাদের ক্লাসে উপস্থিতি খুব কম, যেটা আমার কাছে খুব দুঃখজনক ব্যাপার। আমি তোমাদের ক্লাস নিতে চাই, পড়াতে চাই। ভালো থাকবে। ভিডিওগুলো যদি রিপিটেডলি দেখে তোমাদের কোনো উপকার হয় তাহলে আমার ভালো লাগবে।